আমার সামনে ছাত্র শিবিরের ছাত্ররা মিছিল দিত, তখন আমি বরদাস্ত করতে পারতাম না। আমি মুষ্টিময় কয়েকজন তালামিদের নতুন কর্মীদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে, আমি প্রিন্সিপাল হয়েও তাদের বিরুদ্ধে আমি মিছিল দিয়েছি এবং আমি সোদপুর থেকে এই শিবির কর্মীদেরকে বিতাড়িত করেছিলাম, যার জন্য আমার উপরে অনেক ঘাত প্রতিঘাত এসেছিল, আমাকে প্রাণে মারারও হুমকি ছিল। বিশেষ করে আমার ছাত্ররা সিলেট পরীক্ষায় যেত, তখন সিলেটে একটি মশহুর কথা ছিল, সোদপুরের ছাত্ররা তালামিদ, ওরা শিবিরের স্থান দেয় না, দেখি ওরা পরীক্ষায় আসলে আমরা তার প্রতিশোধ নিব। ইস্ট পাকিস্তান পিরিয়ডের একটি ছাত্র সংগঠন ছিল, যে ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সংগঠনের নাম তারা পরিবর্তন করলো এবং নাম দিল ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবির আমরা আমাদের যারা উস্তাদরা, হক্কানি উস্তাদরা ছিলেন, মদিনাওয়ালার দিকে ধাবিত ছিলেন, তারা আমাদেরকে ইসলামী শিক্ষা দিতেন, মসলকি শিক্ষা দিতেন, আমাদের আকিদা যে শিক্ষা বিনিষ্ট না হয় সেই শিক্ষা দিতেন। কিন্তু এই তথাকথিত ইসলামী ছাত্র শিবির আমাদের কমলমনা ছাত্রদেরকে প্রলোভন দেখেই তারা তাদের সংগঠনে নিয়ে নিত এবং অনেক প্রশিক্ষণ দিয়ে এদেরকে মাদ্রাসায় ছাড়ত। বিশেষ করে তাদের একটি প্রশিক্ষণ ছিল সন্ত্রাস, মারামারি, অস্ত্রের জনজনানি। ফুলতলি সাহেবের অনুসারী যে সমস্ত আসাতেজায়ে কেরাম ছিলেন, আমরা সলা পরামর্শ করলাম যে আমাদের প্রস্ফুটিত ছাত্রদেরকে, আমাদের ফসলদেরকে অন্যরা বুক করে, আমরা যদি আমাদের ছাত্রদের জন্য একটি আলাদা সংগঠন করে দিতাম, তাহলে আমাদের ছাত্ররা আমাদের সংগঠনে থাকত। বিচক্ষণ অলিকুল শিরোমণি আমাদের সাহেব কিবলা, তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, আমাদের ছাত্রদেরকে ধরে রাখতে হলে সাহাবায়ে কেরামের মত এবং পথের দিকে অনুসরণ করতে হলে তাদেরকে আলাদা একটি মসলকি সংগঠন দিতে হবে। তাই চিন্তা ভাবনা করে আমাদের সাহেব কিবলা আমাদের ছাত্রদেরকে উপহার দিয়েছিলেন আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া। আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার বিশ্বনাথ উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী কনফারেন্স, যারা আজকে এই সম্মেলনে যোগদান করবেন, তাদের প্রত্যেককে আমার সম্বোধন। নিজ নিজ স্তরে যে স্তরে আছেন তাদেরকে আমি সম্বোধন করছি। আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার কি এবং আমরা কেন করি এবং আমাদের ছাত্রদেরকে এই সংগঠনের জন্য আহ্বান কেন করি, এই প্রসঙ্গে আমার দুই একটি কথা। তোমরা যারা আজকে মাদ্রাসার আঙ্গিনায় এসেছ, দীর্ঘদিন পরে আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার সংগঠন তোমরা পেয়েছ। এই আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া উপহার দিয়েছেন আমাদের যুগশ্রেষ্ঠ মুর্শিদে বরহক আল্লামা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। একটু পিছনের ইতিহাস, বিশেষ করে আমি যখন সোদপুর মাদ্রাসার দায়িত্বে নিয়োজিত, তখন এই সিলেট বিভাগে সোদপুরের মতো কামিল মাদ্রাসা আর ছিল না। হাতে গোনা দুইটি মাদ্রাসা ছিল কামিল পর্যায়ের, একটি গাছবাড়িতে আর একটি বিশ্বনাথের সোদপুরে। গাছবাড়ি মাদ্রাসা ছিল আমাদের মসলকের বাইরে।
তাদের একটি মসলক ছিল, আলাদা মসলক ছিল। আমাদের মসলকের সঙ্গে তাদের মসলকের মিল ছিল না, সাংঘর্ষিক ছিল, মতবিরোধ ছিল। আমার ছাত্র জীবনে এই গাছবাড়ি মাদ্রাসার সঙ্গে আমরা প্রতিযোগিতা করেছি, বিভিন্ন বিষয়ে আমরা প্রতিযোগিতা করেছি। আমাদের কাছে তারা হার মেনেছে। আমরা পূর্ব পাকিস্তান আমাদের দেশ তখন ছিল পূর্ব পাকিস্তান থেকে আমরা বাংলাদেশের প্রথমার্ধে, বাংলাদেশের শুরুতে পাকিস্তান পিরিয়ডের, ইস্ট পাকিস্তান পিরিয়ডের একটি ছাত্র সংগঠন ছিল, যে ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। এই ইসলামী ছাত্র সংঘে তাদের আকিদা ছিল ভিন্ন। আমাদের সলফে সালিনের আকিদা যেটা ছিল তাদের মধ্যে সেটা ছিল না। সাহাবায়ে কেরামের পথ এবং মত থেকে তারা বিচ্যুত ছিল। এরপর তারা ছিল সন্ত্রাসী। আমাদের ছাত্র সংগঠন ছিল না, এই একটি মাত্র ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র সংঘ। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সংগঠনের নাম তারা পরিবর্তন করলো এবং নাম দিল ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবির আমাদের যারা উস্তাদরা, হক্কানি উস্তাদরা ছিলেন, মদিনাওয়ালার দিকে ধাবিত ছিলেন, তারা আমাদেরকে ইসলামী শিক্ষা দিতেন, মসলকি শিক্ষা দিতেন। আমাদের আকিদা যে শিক্ষা বিনিষ্ট না হয় সেই শিক্ষা দিতেন। কিন্তু এই তথাকথিত ইসলামী ছাত্র শিবির আমাদের কমলমনা ছাত্রদেরকে প্রলোভন দেখেই তারা তাদের সংগঠনে নিয়ে নিত এবং অনেক প্রশিক্ষণ দিয়ে এদেরকে মাদ্রাসায় ছাড়ত। বিশেষ করে তাদের একটি প্রশিক্ষণ ছিল সন্ত্রাস, মারামারি, অস্ত্রের জনজনানি। অনেক সময় আমাদের স্নেহের ছাত্রদেরকে তারা তাদের সংগঠনে জোর করে ভর্তি করত এবং তারা তাদের মনোভাব তাদের অন্তরের মধ্যে ফুটাইয়া দিত। আমরা কোনো অবস্থায় আমাদের ছাত্রদেরকে ধরে রাখতে পারতাম না, কারণ ছাত্র তো ছাত্র, তাদের সরল মন একটু প্রলোভন পেলেই তারা অন্যদিকে চলে যায়। তাই আমরা মাদ্রাসা প্রধানগণ, বিশেষ করে ফুলতলি সাহেবের অনুসারী যে সমস্ত আসাতেজায়ে কেরাম ছিলেন, আমরা সলা পরামর্শ করলাম যে আমাদের প্রস্ফুটিত ছাত্রদেরকে, আমাদের ফসলদেরকে অন্যরা বুক করে, আমরা যদি আমাদের ছাত্রদের জন্য একটি আলাদা সংগঠন করে দিতাম, তাহলে আমাদের ছাত্ররা আমাদের সংগঠনে থাকত। বিশেষ করে এই পরামর্শের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরত মাওলানা আল্লামা হবিবুর রহমান সাহেব, মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহি আলাইহি, মাওলানা ইসহাক আহমদ বিশ্বনাথী হুজুর, হযরত অন্যান্য উলামায়ে কেরামরা ছিলেন। আমরা পরামর্শ করে একদিন সাহেব কিবলার দরবারে যাই এবং সাহেব কিবলাকে আমরা সুন্দরভাবে বুঝাইয়া দিই যে আমাদের জন্য, আমাদের ছাত্রদের জন্য একটি সংগঠনের প্রয়োজন। বিচক্ষণ অলিকুল শিরোমণি আমাদের সাহেব কিবলা, তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, আমাদের ছাত্রদেরকে ধরে রাখতে হলে সাহাবায়ে কেরামের মত এবং পথ
পথের দিকে অনুসরণ করতে হলে তাদেরকে আলাদা একটি মসলকি সংগঠন দিতে হবে। তাই চিন্তা ভাবনা করে আমাদের সাহেব কিবলা আমাদের ছাত্রদেরকে উপহার দিয়েছিলেন আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া। এই আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার প্রথম দিকে এই সংগঠনের ধারক এবং বাহক আমি ছিলাম। আমার মাদ্রাসা ছিল এই সতপুর মাদ্রাসায় আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার মরকজ ছিল। যেহেতু কামিল মাদ্রাসা হিসাবে এটিই ছিল মসলকের একমাত্র একটি কামিল মাদ্রাসা, তখন ফুলতলি মাদ্রাসাও ছিল না এবং অন্য মাদ্রাসা ছিল না, কামিল স্তরের ছিল না, একমাত্র সতপুরই ছিল। তাই সতপুর মাদ্রাসায় এই আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার ধারক এবং বাহক হিসাবে পরিগণিত হইল। তখন এই মাদ্রাসায় প্রিন্সিপাল হিসাবে আমি দায়িত্ব পালন করছি। মাদ্রাসায় অনেক ছাত্র ছিল, প্রায় 1000 খানিক ছাত্র। এই ছাত্রদের মধ্যে এই সংগঠন আসার কারণে দুই ভাগ হইয়া গেল। কেউ ইসলামী ছাত্র শিবির করত, আবার কেউ নতুন সংগঠনে এসে যোগ দিত। একেবারে সত্যি কথা, তখন ইসলামী ছাত্র শিবিরের জোর ছিল। আমাদের উস্তাদরা তাদের মধ্যেও দুই গ্রুপ ছিল, কেউ শিবির সমর্থন করতেন এবং কেউ তালামির সমর্থন করতেন, যার জন্য অনেক রক্তপাত হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে। শিক্ষকদের মধ্যে দুই গ্রুপ হয়ে এক গ্রুপ চলে গেলেন আর এক গ্রুপ মাদ্রাসায় থাকলেন এবং আমি শক্ত হাতে এই শিবিরকে প্রতিহত করার জন্য বদ্ধপরিকর ছিলাম। আমি আমার সামনে কথা বললে না হয়, আমার সামনে ছাত্র শিবিরের ছাত্ররা মিছিল দিত, তখন আমি বরদাস্ত করতে পারতাম না। আমি মুষ্টিময় কয়েকজন তালামিদের নতুন কর্মীদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে, আমি প্রিন্সিপাল হয়েও তাদের বিরুদ্ধে আমি মিছিল দিয়েছি এবং আমার সঠিক নেতৃত্বে এবং বলিষ্ঠতায় আমি সতপুর থেকে এই শিবির কর্মীদেরকে বিতাড়িত করেছিলাম, যার জন্য আমার উপরে অনেক প্রতিঘাত এসেছিল, আমাকে প্রাণে মারারও হুমকি ছিল। বিশেষ করে আমার ছাত্ররা সিলেট পরীক্ষায় যেত, তখন সিলেটে একটি মশহুর কথা ছিল, সতপুরের ছাত্ররা তালামিজ, ওরা শিবিরের স্থান দেয় না, দেখি ওরা পরীক্ষায় আসলে আমরা তার প্রতিশোধ নিব। একবার একটি ঘটনা ঘটে গেল। আজকে যদি এই অতিথি সারির আমি দেখছি মৌলানা নুমান বর্তমান প্রিন্সিপালও ছিলেন, যদি থাকতেন তা কথাটা আরও সুন্দর করে আমি বলতে পারতাম। তখন ওই মৌলানা নুমান সাহেবের শ্বশুর ছিলেন সিলেট আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আর আমি ছিলাম সতপুরের প্রিন্সিপাল। আমার ছাত্ররা সিলেট গেছে পরীক্ষা দিবে, আমার ছাত্রর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তখন সিলেট আলিয়ার ইসলামী ছাত্র শিবিরের এই ছেলেরা আমার ছাত্রের উপর আক্রমণ করলো, রক্তাক্ত করলো। আমি বিচারপ্রার্থী হইলাম এবং ইনশাল্লাহ আমি বিচারে জয়লাভ করলাম এবং সেই প্রিন্সিপাল আমার হাত ধরে বললেন, আপনার ছাত্র আমার এখানে নিয়ে এসেছেন, তারা রক্তপাত হয়েছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সেই প্রিন্সিপাল, ছাত্র শিবির নাম শুনলেই আমার শরীর থরথর করতো। যত বাল্লা ছাত্র হোক না কেন আমি তাকে আমার মাদ্রাসা থেকে বহিষ্কার করতাম। একটি কথা সত্য, ইতিহাস পর্যালোচনা করলে তোমরা বুঝতে পারবে। এক সময় ফাজিল মাদ্রাসায় ফাজিল জমাতের ফাজিল ক্লাসে ছাত্ররা ফার্স্ট ক্লাস পেত না, খুব দূরও ব্যাপার ছিল ফার্স্ট ক্লাস পাওয়াটা। আমার এক ছাত্র সে ফার্স্ট ক্লাস পেয়ে গেল, সিলেট আলিয়ায় পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে গেল, প্রথম বিভাগ পেয়ে গেল। অত্যন্ত খুশির খবর। এই ছাত্রটা খুব মেধাবী ছিল, বর্তমানে সে এডুকেশন ডিপার্টমেন্টের সুনামগঞ্জ জেলায় হয়তো কোন অফিসার র্যাঙ্কে আছে। এই ছাত্রটা খুব ভালো, সবের প্রিয়
এরপরে সে ফার্স্ট ক্লাস নিয়ে এসেছে, তাকে তো আরও স্নেহ করতে হয়। কিন্তু একদিন পত্রিকায় দেখলাম সিলেটের ডাকে ছাত্রকে ছাত্র শিবিরের একটি মিটিং হয়েছে, একটি কনফারেন্স হয়েছে। সে সৎপুরের পক্ষ থেকে সেখানে বক্তব্য দিছে। এই অজুহাতে পরের দিন আমার বিজ্ঞ ভাইস প্রিন্সিপাল মৌলানা রশিদুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার সঙ্গে পরামর্শ করলাম আমরা আমাদের সৎপুরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং খাস একটি মরকজি মাদ্রাসা করার জন্য আমরা অনেক কষ্ট করতেছি, কিন্তু আমাদের ছাত্র এই ছাত্রক একটি শিবিরের মিটিংয়ে বক্তব্য দিল সৎপুরের নাম উল্লেখ করে। এত ভালো ছাত্র, এত ফাজিলে ফার্স্ট ক্লাস পেয়েছে। আমার বিজ্ঞ ভাইস প্রিন্সিপাল আমাকে সাজেশন দিয়েছিলেন দরকার নাই এত ভালো ছাত্রের, আমাদের বাদ ছাত্র ওদেরকে আমরা ভালো করব। পরের দিন এই ছাত্রটি ক্লাসে এসেছে ভর্তি হবে কামিল জমাতে। আমি তাকে ভর্তি ফরম দেই নাই, এবং সে খুব শিয়ানা ছিল এবং সে বুদ্ধিমান ছিল। সে আমাকে প্রশ্নই করে নাই কেন হুজুর আপনি আমাকে ভর্তি করবেন না। আর সে বুঝে ফেললো হুজুর আমাকে ভর্তি করবেন না এই অজুহাতে, এই কারণে যে ছাত্রকে আমি শিবিরের মিটিংয়ে বক্তব্য দিয়েছি। সে বলল হুজুর আমাকে টিসি দিয়া দেন। আমি তাকে টিসি দিয়া সহস্তে লেখিয়া টিসি দিয়া বিদায় করে দিলাম। এই ছিল সৎপুরের ইতিহাস। আমি সংগ্রাম করেছি, আমার রক্ত সৎপুরের মাঠে ঝরেছে। আমি আরেকটি ঘটনা না বললেই না হয়। এই কিছুদিন পরে উনাকে এই সার্টিফিকেট দেওয়ার পরে আমার উপরে চিঠি আসলো, আমার কাছে চিঠি আসলো। তখন আমাদের ডাক ছিল মাদ্রাসায়। একটি চিঠি আসলো, মার্কেটে যেতে হলে শুষে যাবেন, বন্দরে আপনার সঙ্গে দেখা হবে, বন্দর বাজারে আপনার সঙ্গে দেখা হবে। তা আমারও সকল রক্ত গরম ছিল, আমিও ছিলাম। তারা আমার অফিস আক্রমণ করার জন্য এসেছিল। আমিও আমার এলাকার নৌজওয়ানদেরকে, যুবকদেরকে নিয়ে তা সংঘাতপূর্ণ অবস্থার মধ্যে আমি তাদেরকে প্রতিহত করেছিলাম। আমি সৎপুরকে নির্মূল করেছিলাম, শিবির মুক্ত করেছিলাম। আমি পিছনের দিকে চাই নাই, আমি সামনের দিকে তাকিয়েছি। আমার প্রতিষ্ঠানকে আমি সাহেব কিবলার মসলক এবং ফুলতলি সাহেবের এই মরকজের এই মসলকের আখড়া, এখান থেকেই ছাত্র আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার এই উত্থান হবে। এই 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 কাজকর্মের মধ্যে আমি নিয়োজিত ছিলাম। মাশাআল্লাহ, আমার দায়িত্ব পালনকালীন সময়ে কোনোদিন কোনো মায়ের সন্তান শিবির বলে আমার সামনে এসে প্রখর করেছে এরূপ নজির নাই। আমি তাকে তৎক্ষণিক আমি তাকে প্রতিহিত করেছি। যাক, আজকে আমি অবসরে তোমরা আমাকে আজকে তালামিজে ইসলামিয়ার মিটিংয়ে উদ্বোধক হিসেবে দাওয়াত দিয়েছ, আমি সাদরে গ্রহণ করেছি। কারণ সবসময় ছাত্রদের সঙ্গে ছিলাম, ছাত্রদেরকে নিয়ে আমার খেলাধুলা, তাই আমি সকাল থেকেই প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। আমি তোমাদের জন্য দোয়া করব। ঘাত প্রতিঘাত আসবে, ইশকাল মুশকিল আসবে, এই ইশকাল মুশকিলকে প্রতিহিত করতে হবে। সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে এই হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি বলিয়ান হয়ে এই শক্তি অর্জন করে বাতিলের মোকাবিলা করতে হবে এবং আল্লাহর রসুলের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আমাদের পথের চালনা হতে হবে সাহাবায়ে কেরামের রাস্তা, যেদিকে সাহাবায়ে কেরাম হেঁটেছেন সেই পথে আমরা হাঁটবো। সেই উদ্দেশ্য এবং মনোভাব নিয়ে আমাদের কর্মজীবন, ছাত্রজীবন যদি আমরা পরিচালনা করি তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। আজকের এই শুভ লগ্নে আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উত্তর বিশ্বনাথ শাখার শুভ লগ্নে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। সকল ভালো থাকো এবং তালামিজের খাঁটি কর্মী হিসাবে এই জগতে যতদিন বাঁচবে প্রতিষ্ঠিত থাকো। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।